তো হুজুর পাক ইনারা এমন, আহলে বাইত পাক এমন, ওনাদেরকে দেখলে বোঝা যায় যে আছে না আল্লাহর ওলি কাকে বলে, যাকে দেখলে আল্লাহ ইয়াদ হয়। আল্লাহর ওলি তিনি, যাকে দেখলে আল্লাহ ইয়াদ হয়। তা আমি বলবো না যে ইনারা আল্লাহর ওলি, তোমরা আসো ইনাদের জিয়ারত করো, দেখো ইনাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়। আমরা বাড়িতে থাকি, বিভিন্ন কাজে থেকে আল্লাহর কথা খেয়াল থাকে না। যখনই দরবার পাকে আসি আর আমার হুজুর পাক যখন সামনে চলে আসেন, তখন সব সংসারের কথা আমরা ভুলে যাই ওই মুহূর্তটা। কিন্তু আবার গিয়ে আমরা সংসারে লিপ্ত হই। যতক্ষণ সামনে থাকি তখন আমাদের আর সংসার খেয়াল থাকে না, যে আবার বাড়ি যেতে হবে, আবার আমাকে নিজ নিজ ব্যবসা করতে হবে, আমার সন্তান সন্ততি আছে। ওই মুহূর্তটা কি মনে হয় রাজা ভাই? ওই মুহূর্তে তখন আমরা সন্তান ভুলে যাই, ব্যবসা ভুলে যাই, চাকরি ভুলে যাই। ওই লম্হা, ওই সময়টা তখন মনে হয় মানে আল্লাহর দিদারের ইয়াদ হয়, আল্লাহ ইয়াদ হয়, ধর্ম ইয়াদ হয়, ইসলাম ইয়াদ হয়। বুঝেছেন না? ইনারা যে আল্লাহর ওলির তার নিদর্শন এইটাই, যে ইনাদেরকে দেখবেন তো আল্লাহ স্মরণ হবে। এটাই নিদর্শন যে ইনারা আল্লাহর ওলি। আমার বড় হুজুর পাকে দেখলেও আল্লাহ ইয়াদ হতো, বর্তমান হুজুর পাকে দেখলেই আল্লাহ স্মরণ হয়।